কাঠগুলো বার করছিল, বার করতে গিয়ে কি সাপ দেখতে পেয়েছেন? এই গোখরো সাপ মানুষের খুব কাছে থাকতে ভালোবাসে। এর মধ্যে কি আছে বলতো? একটা শিকড় আছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি। এই জায়গাটা কোথায় দাদা? একটু আপনি আসুন, এদিকে আসুন, চলে আসুন। আমাকে এই দাদা ফোন করেছেন, অনেকক্ষণ ধরে ফোন করছে। কিছু কুকুরের স্যালাইন নিয়ে আমি ব্যস্ত ছিলাম। 1 ঘন্টার উপর আপনি ফোন করেছেন, তাই না? আচ্ছা, আপনার নামটা বলুন প্রথমে। পবন সরকার। পবন সরকার। কি হয়েছে? এই ঘরে মানে কাঠ সরাতে গিয়ে আমার দাদা ওই দেখতে পেয়েছে। প্রথমে বাড়িটা একটু দেখা। দেখতে পাচ্ছেন নতুন বাড়ি, মানে খুব একটা পুরনো না। নতুন বাড়ি। কত বছর হয়েছে? রিসেন্ট হয়েছে। এই কাঠগুলো কি ওখান থেকে বার করলেন? হ্যাঁ, ওইখান থেকে বের করে। আচ্ছা দেখুন, এই কাঠপত্র, এই কাঠগুলো এই ঘরের মধ্যে সব স্টোর করা ছিল। কতদিন ধরে স্টোর করা ছিল? 5-6 মাস ধরে রেখেছেন। তাহলে এই কাঠগুলো ওর ভিতরে ছিল, দিয়ে ওই কাঠগুলো এখন সরাচ্ছেন। কি জন্য সরাচ্ছেন? কাজ করবেন বললেন। বেশ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঠের কাজও হচ্ছে। এই কাঠের কাজ করার জন্য দাদা ভাইরা কি করছে? ওই কাঠগুলো বার করছিল। বার করতে গিয়ে কি সাপ দেখতে পেয়েছেন? চিনতে পেরেছেন আপনি? একদম শিওর? যাই হোক, আমরা এখনো দেখতে পারিনি। এখনো কিছু কাঠ ওখানে আছে এবং তার মধ্যে নাকি গোখরো সাপ রয়েছে। তো চলুন, সময় নষ্ট করবো না, আগে দেখি। তার আগে একটু ঠিকানাটা বলে দিন তো, এই জায়গাটা কোথায়? বেজপাড়া, গাছা বেজপাড়া থানা। নাকাশিপাড়া। নাকাশিপাড়া থানা আমাদের নদিয়া জেলার মধ্যেই পড়ছে। আচ্ছা আয়, চলেন দেখি। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখুন যে এইখানে এখনো কিছু কাঠ এখানে রয়েছে, হ্যাঁ, এবং এই কাঠের মধ্যে লুকিয়ে রয়েছে, তাই তো? সাইজ কেমন সাপটার? বেশ বড়, তাই তো? তো চলুন আমরা আর সময় নষ্ট কম করি, দেখে নিন। খুব একটা বড় না, এটা একটা মাঝারি সাইজের। এই দেখুন, খুব বেশি বড় না, খুব বেশি বড় না। আজকে সকালবেলাতেই একটা ধরেছি, 5 ফুট লম্বা, 5 ফুট লম্বা। আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ। খেলাবেলা করছে। এটা এই সিজনেরই বাচ্চা, মানে আগের সিজন, এখনো তো বর্ষা শুরু হয়নি। ঠিক আছে, ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। দেখাচ্ছি, দেখুন, জাস্ট একটু দেখতে থাকুন। সবাই একটু দেখতে থাকুন। ও বাপ রে বাপ, দেখুন ছোট সাপ হলে কি হবে, গর্জন দেখুন কিরকম, বাপ রে বাপ। বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা আপনার নজরে পড়েছে, তাদেরকে বলে রাখি যে এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা, গোখরো প্রজাতির সাপ। আমাদের ভারতবর্ষ, বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এবং কি সব থেকে বেশি যে সমস্ত স্নেক বাইটের ঘটনাগুলো ঘটে আমাদের ভারতবর্ষ, বাংলাদেশে, হাসপাতালে যদি আপনি সাপে কাটা রোগীর পরিসংখ্যান দেখেন, সংখ্যা যদি দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা 10টা সাপে কাটা রোগীর মধ্যে 7টা সাপে কাটা রোগী হচ্ছে এই গোখরো সাপ। মানে প্রচুর পরিমাণে কাটে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে তাহলে 10টা সাপের মধ্যে 7টা সাপের বাইটই যদি কোবরা বাইট হয়, তাহলে কেন এত বেশি কেন হয়? কারণটা আজকে শুনে রাখুন। এই যে গোখরো সাপটা দেখতে পাচ্ছেন, এই গোখরো সাপ মানুষের খুব কাছে থাকতে ভালোবাসে না। মানুষের আদর খাওয়ার এদের কোনো শখ জাগে না, কিন্তু মানুষের কাছে থাকে কেন সেটা আপনাদেরকে জানতে হবে। দেখুন, মানুষ যেখানে থাকে আমরা কি অপরিষ্কার করে রাখি, খাবার দাবার যেখানে সেখানে ফেলে দিই। সেই খাবার দাবার খেতে কে আসে? ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়। ওই ইঁদুর, ব্যাঙ এই যে খাবারের পরিত্যক্ত অংশগুলো খায়, এবং খেয়ে কি আমাদের এই ঘরের নিচেই বা আশেপাশেই গর্ত করে। আর সেই গর্তগুলো কি হয়, গোখরো সাপের থাকার জন্য বেশ সুন্দর একটা জায়গা হয়ে যায়।
যখন এরা ডিম পাড়ে বলুন বা যখন খোলস প্যাক করে তখন ওই গর্তগুলোর মধ্যে ঢুকে যায়, ঢুকে কিন্তু সুন্দর করে ওখানে থাকে। প্লাস কি তার সাথে একটা বেনিফিট হয় কি, ওই গর্তে থাকলে ইঁদুরও পেয়ে যায় ও। এই কারণে কি হয়, মানুষের কাছাকাছি ইঁদুর থাকে আর ইঁদুর খাওয়ার জন্য ও মানুষের কাছাকাছি চলে আসে। জাস্ট এটাই হচ্ছে লজিক। মানুষের কাছে কিন্তু ও থাকতে কিন্তু ভালোবাসে না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে গোখর সাপটা আমার হাতে দেখতে পাচ্ছেন, বেশ তেজি একটা সাপ, ভয়ঙ্কর তেজি। মাত্র 12 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষ একটা মানুষকে মেরে ফেলে। এবং এই ছোট সাপগুলো বেশি ভয়ঙ্কর। এই যে সাপটা দেখছেন, আপনারা যারা রেগুলার কার দর্শক আমার চ্যানেলের, তারা কিন্তু এর 3 গুণ 4 গুণ বড় বড় সাপ আমার চ্যানেলে দেখেছেন। এই রকম গোছ, মোটা মোটা গোছ। হ্যাঁ, এ তো সরু লিকলিকে দেখতেই পাচ্ছেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ওই বড় সাপগুলোর থেকে এই ছোট সাপ বেশি ডেঞ্জারাস হয়। বেশি ডেঞ্জারাস কেন হয়, এই যে দেখুন, এই পাচ্ছে, এ প্রত্যেকটা চান্স মিস করছে না, ঠেকাচ্ছে আর বিষ ঢালছে, ঠেকাচ্ছে আর বিষ ঢেলে দিচ্ছে, একদম অরিজিনাল বাইট। কিন্তু যেগুলো বড় বয়স্ক সাপ হয়ে যায় না, ওরা কি করে, সব বাইট গুলো ড্রাই বাইট, মানে সব বাইট গুলোকে অরিজিনাল বাইট করে না, মানে বিষ ঢালে না বড় সাপগুলো। কিন্তু এই ছোট সাপগুলো কামড়ালেই মারাত্মক বিষ ঢেলে দেবে। এই কারণে বলি যে বড় সাপের থেকে এই ছোট সাপ বেশি ভয়ঙ্কর। এবার ব্যাগের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বারবার করে আপনাদেরকে সতর্ক করছি কিন্তু, যে সাপ ধরা কিন্তু মোটেই ছেলে খেলা না। হ্যাঁ, এটা একটা টেকনিকের ব্যাপার আছে। শুধু ভিডিওর ওই পার থেকে দেখবেন আর ভাববেন যে শাশ্বততার মতো শুধু ল্যাজটাকে ঝুলিয়ে নিই তাহলেই হয়ে যাবে, এগুলো করতে যাবেন না। কারণ এই চক্করে প্রচুর ইয়ং ছেলে মেয়েদের মৃত্যু হচ্ছে। হ্যাঁ, এই কারণে সতর্ক করছি যে এইগুলো একটা টেকনিক্যাল ব্যাপার। কোনো পাথরের কারসাজি না, কোনো শিকড় বাকড় জড়িবুটি। ওই কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে, সব ঠিক আছে। চল বাবা, ঢুকে যা, ঢুকে যা। এর মধ্যে কি আছে বলো তো? একটা শিকড় আছে, ওই কারণে সুন্দর করে ঢুকে গেল। না বন্ধুরা, কিচ্ছু থাকে না। এর ভিতরটা কি অন্ধকার জায়গা, তো সাপ সবসময় অন্ধকার সুরঙ্গ জায়গা পছন্দ করে। ও সুরঙ্গ ভেবে ও সুন্দর করে সুসুর করে ঢুকে যায়, আর কিচ্ছু না। তো চলুন, দেখতে পেলেন তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে সাপটা উদ্ধার হয়ে গেল, তাই তো? এবার কি আতঙ্ক মুক্ত? এতক্ষণ ভয় লাগছিল খুব। বেশ, দাদারা অনেকক্ষণ ধরে ফোন করছে এবং দেখুন সব, দেখুন সাপ না, সাপের নাম থেকে আতঙ্ক কেন বলি। আর এগুলো কি আশেপাশের বাড়ি, পাড়া প্রতিবেশী? দেখুন সব চলে এসেছে। দেখুন মায়াকলে গেছিলাম তো। হ্যাঁ, দেখলাম, ভিডিও দেখছিলাম। আচ্ছা, তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ, মানে জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। আমরা গাছাড়ি পার্শ্ববর্তী একটা বনাঞ্চলের মধ্যে আমরা এখন চলে এসেছি, রাস্তার ধারেই। দেখতে পাচ্ছেন দূর দূর তক শুধু জঙ্গলই জঙ্গল। এখন এই টাইমে দেখুন পুরো একদম শুকনো, খা খা করবে সব জঙ্গল, সব শুকনো পাতা। হ্যাঁ, এই টাইমে অনেক আগুনও লেগে যায়, গাছে গাছে ঘষাঘষি লেগে, বা কেউ হয়তো জঙ্গল দিয়ে গেছে সেই টাইমে হয়তো বিড়িটা ফেলেছে, তাতে থেকে আগুন লেগে। এই টাইমে কিন্তু প্রচুর এই ইনসিডেন্টগুলো ঘটে। তো যাই হোক, আমরা এখন সাপ ছেড়ে দেবো এই জঙ্গলের মধ্যে। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।